এটা পরিষ্কার করেছে বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক বিশ্বে, যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। এবং শেখ হাসিনা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই, স্বাধীনতাও নেই। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত অবস্থায় আছেন। তিনি দেশ থেকে তার নিজের দল, নেতাকর্মী, দেশ সবাইকে ত্যাগ করে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছেন দিল্লিতে। এবং এটা একটা ভারতের, দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। ফলে শেখ হাসিনার সিদ্ধান্ত শেখ হাসিনার সিদ্ধান্ত না। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করা হয়, পারমিশন দেওয়া হয়, সে অনুযায়ী সে কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই না। শেখ হাসিনার কিভাবে, সেটা তো শেখ হাসিনা ঠিক করবে না। সে কিভাবে আসবে, সে কাদেরকে নিয়ে আসবে, সে সারেন্ডার করবে কি করবে, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। এবং বাংলাদেশ সরকার এটা কথা বলবে দিল্লির সাথে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে এটা সরকার ঠিক করবে তাকে কখন আনবে, কিভাবে আনবে এবং কিভাবে বিচারের রায় কার্যকর করবে, এবং সকল প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে। না, আমাদের কাছে তো সন্তোষজনক মনে হয় নাই। হাসানুল ইনুর রায় বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং সরকারের কোনো প্রতিক্রিয়াও আমরা সেটা পাই নাই। সরকার তো একটা রাজনৈতিক দলও, সেই দলের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাই নাই। ফলে আমরা তো এটা সন্তোষজনক নয়। তবে যেটা কোনো ধরনের অস্থিতিশীলতা এবং শেখ হাসিনাকে কেন্দ্র বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, এটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল পক্ষই, 30,000 আহত, 1400 শহীদ পরিবার, আমরা সকলেই প্রস্তুত আছি। ভিন্ন প্রশ্ন করি, গতকাল আপনি দেখেছেন যে পঞ্চদশ সংশোধনের একটি রায় হয়েছে, যেখানে 4টি বিষয় সংবিধানের হাতে ছেড়ে দিয়ে বাকিগুলো সংসদের হাতে দিয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিষয়টিও রয়েছে। আরও কিছু বিষয় রয়েছে যে জাতির জনক স্বীকৃতি দেওয়া। এই বিষয়গুলোতে আপনি এখন সংসদেরই একটি অংশ, সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরে আসবে, আগামী নির্বাচনটা হবে, আপনাদের দিক থেকে এই ক্যাপিটাল গভর্নমেন্টের ফর্মেশনটা কেমন হবে, এরকম কোনো বিষয় কি ভেবেছেন আপনারা, যেটা জুলাই চার্টারে আপনারা না, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসছে, এটা ভালো খবর। কিন্তু এটা খুব আশ্বস্তজনক, আমরা আশ্বস্ত হতে পারছি না। কারণ তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বিচারপতিদের মাধ্যমে হবে কিনা, এবং এই প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি বিএনপি সেটাকে কিভাবে সেটাকে কলুষিত করেছে এই ব্যবস্থাকে নিজেই, এবং 111-এর দিকে গিয়েছে। ফলে ঐক্যমত কমিশনে কিন্তু আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে সেখানে, যে কীভাবে র্যাঙ্কিং সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছি। তখন কথা হয়েছিল যে সংসদে আলোচনা হয়ে ঠিক হবে। ফলে এটা এখন ঠিক করতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার, ইলেকশন কমিশন কিভাবে নিয়োগ হবে, ইলেকশন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এই দুইটা নিশ্চিত না হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা বলতে পারবো। ফলে এটা আমাদেরকে এখনই এটা করতে হবে। সরকারের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে যে তারা দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে এই সংকটগুলো নিরসন করতে পারবে তারা।